আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত প্রিয় ভাই ও বোনেরা, আশা করি আল্লাহর অশেষ রহমতে সকলেই ভালো আছেন। প্রিয় ভাই ও বোনেরা, আজ আমাদের ভিডিও টপিক অহংকার থেকে বাঁচার উপায়। কিভাবে অহংকার থেকে বেঁচে থাকবেন সেটি নিয়ে আজকের আমাদের ভিডিও। অহংকার ইমানের জন্য দুরারোগ্য ক্যান্সার স্বরূপ। যে অন্তরে অহংকার বাসা বাঁধে সে অন্তর আস্তে আস্তে ইমান শূন্য হয়ে যায়। কেননা দাম্ভিক হৃদয়ে ইমানের সৌন্দর্য ও সৌরভ শোভা পায় না। ফলে অহংকার ব্যক্তি আস্তে আস্তে ধাবিত হয় চূড়ান্ত নাফরমানির দিকে। প্রকাশ্য শত্রু এই জন্যই আমাদের মনে অহংকারের বিষ প্রবেশ করাবার জন্য বদ্ধপরিকর, কারণ এর মাধ্যমে বাস্তবায়িত হয় তার পরিকল্পনা, পূরণ হয় আদম সন্তানকে পথ ভ্রষ্ট করা দুরাভিসন্ধি। অহংকারের বিষাক্ত ছবল থেকে আত্মরক্ষার জন্য ওই সকল আচরণ ও উচ্চারণ থেকে আমাদের বেঁচে থাকা জরুরি, যেগুলি অন্তরে বড়ত্বর অনুভূতি তৈরি করে। আমাদের উচিত হবে নিজেদের এমন সব কাজে সর্বদা ব্যতিব্যস্ত রাখা যেগুলো অহংকারের বিরুদ্ধে ভূমিকা রাখবে। কার্যকর ঢাল হিসেবে এরকম কিছু কাজের দৃষ্টান্ত আমি এখনই আপনাদের মাঝে তুলে ধরতে চাই। প্রথমত, আল্লাহর ভয়। আল্লাহর ভয় মন থেকে যাবতীয় পঙ্কিলতা দূরীভূত করে। আল্লাহকে ভয় করার অর্থ হলো তার শাস্তির আতঙ্ক এবং সন্তুষ্টির আশায় নিষিদ্ধ ঘোষিত কাজ থেকে দূরে থাকা। জীবনের প্রত্যেক পদক্ষেপ তার নির্দেশ পুঙ্খানুপুঙ্খনে বাস্তবায়নের প্রচেষ্টা। অহংকার আল্লাহর কর্তৃক নিষিদ্ধ ও ঘৃণিত একটি কাজ। সুতরাং আল্লাহর নিষেধাজ্ঞা উপেক্ষা ও অমান্য করে অহংকারে পতিত হওয়া নিশ্চিতভাবে গহিত অপরাধ, সুস্পষ্ট একটি কবিরা গুনাহ। আল্লাহর ভয়কে হৃদয়ে ধারণ করে প্রবৃত্তির লাগাম টেনে ধরলেই কেবল এই অহংকারের পঙ্কিলতা থেকে নিজেকে মুক্ত রাখা সম্ভব। তাই আল্লাহ তাআলা বলেন, ফাত্তাকুল্লাহ মাসতাতাতুম ওয়াসমাউ ওয়া আতিউ ওয়া আনফিকু খায়রাল লিআনফুসিকুম ওয়া মান ইউকা শুহা নাফসিহি ফাউলাইকা হুমুল মুফলিহুন। তাই যথাসাধ্য আল্লাহকে ভয় করে চলো, শোনো, আনুগত্য করো এবং নিজেদের সম্পদ ব্যয় করো, এটা তোমাদের জন্যই ভালো। এই মনের সংকীর্ণতা থেকে মুক্ত থাকলো সেই সফলতা লাভ করবে। সূরা তাগাবুন আয়াত নম্বর 16। অহংকার থেকে বাঁচার দ্বিতীয় নম্বর যে উপায়, মৃত্যুর ভয়। মৃত্যুর বাস্তবতা স্মরণের মাধ্যমে মানুষ তার চূড়ান্ত অসহায়তাকে উপলব্ধি করতে পারে। মানুষ তখন চোখের সামনে নিজের প্রকৃত অবস্থা, সীমাবদ্ধতা দেখতে পায়, ভুলে যায় সমস্ত দম্ভ। এইভাবে সর্বক্ষণ মৃত্যুর জন্য প্রস্তুত থাকলে অহংকার সহ যে কোনো পাপ থেকে দূরে থাকা সম্ভব হয়। কেননা বিবেক তখন বলে, আজ বাদে কাল তো তুমি নিথর লাশ মাত্র। আমাদের অন্তরে নিরন্তর মৃত্যুর চিন্তা জারি রাখা উচিত। মানুষ জন্মের সময় ছিল নিতান্ত দুর্বল ও অসহায়। মৃত্যুর পরও সে তেমনি নিঃসঙ্গ ও নিথর লাশে পরিণত হবে। অধিক মৃত্যুর স্মরণ এই বিষয়টি আমাদের বারবার মনে করে দেয়, মানুষের মাথার ওপর সর্বক্ষণ ঝুলছে এক অনিবার্য অনিশ্চিত মৃত্যুর পরোয়ানা। হুকুম হওয়া মাত্রই কোনো মুহূর্তে মালাকুল মাউত ছুটে আসবে তার প্রাণ বায়ু ছিনিয়ে নিতে। নির্ধারিত সময়ে আগে কিংবা পরে, সেকেন্ড আগে বা 1 সেকেন্ড পরে হবে না। প্রাণহীন দেহটা মাটিতে পড়ে থাকবে পোকামাকড়ের খাবার হবার অপেক্ষায়। মৃত্যুর কথা এইভাবে চিন্তা করলে কারো মনে অহংকার সৃষ্টি হওয়া অসম্ভব। অহংকার থেকে বেঁচে থাকার 3 নম্বর যে উপায়, সেটি হলো নিজেকে তুচ্ছ জ্ঞান করা, নিজেকে ছোট ভাবা, নিজের তুলনায় অন্যকে প্রাধান্য দেওয়া এবং বিনয়ী হওয়া মুমিন জীবনের অন্যতম গুণ। নিজেকে মহান আল্লাহর একজন ক্ষুদ্র অনুগত দাস ভাবলেই হৃদয় হবে বিনীত, দুচোখ সিক্ত হবে, অনুতাপের অস্ত্র ধারায় বিচূর্ণ হয়ে যাবে যাবতীয় অহংকার। এই জন্য বিনয় পূর্ণতা প্রতিবাদ হয়। আর এমন লোককে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ভালোবাসেন সব থেকে বেশি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীগণ সমগ্র জীবন জুড়ে বিনয় ও নম্রতার অনুশীলন জারি রেখেছেন। অহংকার প্রকাশ পায় এমন কোন কাজ থেকে তারা ছিলেন সর্বোচ্চ মাত্রায় সতর্ক। হিদায়াত ও মুক্তির দিশারি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও আল্লাহর নিকট প্রার্থনা করতেন বা দোয়া করতেন এই বলে, হে আল্লাহ, তুমি আমাকে ধৈর্যশীল বানাও, শুকর গুজারকারীদের অন্তর্ভুক্ত করো, নিজের চোখে আমাকে ছোট বানাও আর মানুষের চোখে আমাকে বড় বানাও। প্রিয় ভাই ও বোনেরা,
এই কয়েকটি টিপস যদি আমরা নিজেদের জীবনে বাস্তবায়িত করতে পারি, তাহলে আমরা অহংকার থেকে বেঁচে থাকতে পারবো। প্রিয় ভাই বোনেরা, অহংকার থেকে বাঁচার আরো অনেকগুলো টিপস রয়েছে, কিন্তু যেহেতু ভিডিওটি অনেক বড় হয়ে যাবে, সেই জন্য সংক্ষিপ্ত এখানেই সমাপ্ত করলাম। ভিডিওটি ভালো লাগে থাকলে আপনারা কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাতে পারেন।